রাতটাকে আপনি কি মনে করেন যে রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সেই রাত সম্পর্কে যদি আমি আপনি না জানি, এই রাতটা যদি আমি আপনি আমল না করি, ইবাদত না করি, তাহলে কি আল্লাহ যে রাতটা গুরুত্ব দিয়েছেন আমি কি সেই রাতটাকে গুরুত্ব দিলাম না? সেই জন্য আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বদরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله رب العالمين পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষ,
করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমার বান্দারা, এই রাতটা হলো শান্তিময়। এই রাতের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো আসমানি দুর্যোগ থাকবে না। এই রাতের মধ্যে কোনো বিপদ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে কোনো দুর্যোগ থাকবে না, কোনো বিপদ থাকবে না। দুনিয়াটা হবে শান্তিময়, দুনিয়ার মধ্যে সর্বত্রই রহমত বিরাজ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফাজর। আর এটা লম্বা হবে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে সময়টা আপনি কথা শুনছেন, আবার আমি ঘুমাচ্ছি, আমি টিভি দেখছি, অনেকে দোকানে করে আড্ডা দিচ্ছে, তারা জানে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি এবার টিভির সামনে আছে। বলেন নাউযুবিল্লাহ। আছে না অনেকে? মনে রাখবেন, সবাই আল্লাহর ঘরে আসবে না, সবাই ইবাদত করবে না। সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেখানে আজকে রাতে অসংখ্য অগণিত আল্লাহ বান্দাদেরকে মাফ করবেন, যাদের জাহান্নাম ওয়াজিব ছিল, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, ওই রকম বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর আজকের মতো মহিমান্বিত রজনীতেও যারা মসজিদে আসতো না, যারা ইবাদত করতো না, যারা এখনো টেলিভিশনের সামনে, যারা এখনো গুনাহ নিয়ে পড়ে আছে, আড্ডা নিয়ে পড়ে আছে, চা খাচ্ছে যারা, তারা আর কবে বুঝবে? ঠিক কিনা বলেন? আর কি তারা কোনোদিন বুঝবে? যেখানে আল্লাহ তাআলা আজকের রাতটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন, হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। কোন ব্যক্তি যদি, কোন মালিক যদি ঘোষণা করত যে আজকে রাতে যদি আপনি আমার কাজ করেন, আমি আপনাকে 2 দিনের বেতন দিব, আমি আপনাকে 1 সপ্তাহের বেতন দিব, তাহলে কি কোনো বুদ্ধিমান শ্রমিক সে কি আর ঘরে বসে থাকে? কথা বলেন, বুদ্ধিমান শ্রমিক সে কি আর ঘরে বসে থাকে? কোন মানুষকে যখন অফার করা হয় যে আজকে আপনি 1 ঘন্টা বেশি ডিউটি করবেন, আপনি অন্য সময়ের তুলনায় 5 ঘন্টা বেশি বেতন পাবেন, তাহলে কি ওই ব্যক্তি আর বাসায় যাবে? কথা বলেন না, যাবে কিনা? না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় সুযোগ দিল, তারপর আমরা আজকে উদাসী। আর কবে ফিরবো আমরা? আমার কথা আমার বাইরে যাচ্ছে, শুনছে অনেকে, দোকানে পারে অনেক মানুষ। আর কবে আসবে তারা মসজিদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান দিয়েছিলেন মানুষকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। আর যারা জান্নাতে যাবে ওই তাত্তিল মুত্তাকিন, মুত্তাকিরাই জান্নাতি হবে। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকে আপনাকে দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আজকে রাতটা পেয়ে যায়, লাইলাতুল কদর যদি কোন ব্যক্তি পেয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই রাতের মধ্যে কবর জিয়ারত করবে, এই রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, এই রাতের মধ্যে মুনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আপনার অসংখ্য বান্দাদেরকে আজকে মাফ করে দিবেন, আপনি অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিবেন রে মালিক।
আগামী বছর মাহে আমার উপায় কিনা জানা নাই, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আমিন। আর অনেকেই আজকে ঘুমাচ্ছেন, আনন্দ দিচ্ছেন। আল্লাহ